শুভ সকাল বন্ধুরা, বুলটি বুদ্ধিস লাইফস্টাইল চ্যানেলে তোমাদের অনেক অনেক সুস্বাগতম। সকাল সকাল উঠে গেছি, কারণ গরমের জন্য ঘুম হচ্ছে না ঠিকঠাক। রাতে ঘুমোচ্ছি দেরি করে আর ঘুম ভেঙে যাচ্ছে তাড়াতাড়ি, প্রচণ্ড গরম। তো সকাল সকাল উঠে এখন আমি ব্রাশ করে নিয়েছি। ব্রাশ করে এখন আমি স্নান করে করবো পুজো, তারপর করবো রান্নাবান্না। এখন বসে আছি বাড়ির পেছনের গেটের দিকে। তো ঠিক আছে বন্ধুরা, সঙ্গে থেকো, ব্লগটা দেখতে থাকো। তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। সকাল সকাল পুজো দিয়ে কাজবাজ শুরু করলে দিনটা ভালো যায়। আর সকালবেলা পুজোটা না দিলে মনে হয় কি যে কাজটা হয়নি কিছুই ভালো লাগে না। ঠিকঠাক শান্তি মতো কাজ করতে ভালো লাগে না তখন আর। স্নান পুজো সব সেরে এবার আসলাম রান্নাঘরে। এবার শুরু করবো রান্নাবান্না। তো দেখতে থাকো বন্ধুরা, সবটাই শেয়ার করছি তোমাদের সাথে, তোমরা সঙ্গে থেকো। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, চিকেন নিয়ে এসেছে আর এদিকে আমি রান্না বসিয়েছি। আগে 2-3 পদের নিরামিষ রান্নাটা করে নেব, তারপর বসাবো চিকেন। আর এদিকে খিচুড়ি বসিয়েছি। হ্যাঁ, আমাদের বাড়িতে এসেছে আমাদের সোনা মাম্মা, মানে আমার ভাগ্নি, ছোটো ননদের মেয়ে। ওরা সকালেই এসেছে, তো ভাগ্নির জন্য খিচুড়ি বসিয়েছে। আর এদিকে রান্নাবান্নাগুলো করে নিচ্ছি। নিরামিষ করব, কারণ ননদও নিরামিষ খায়, শাশুড়ি মাও নিরামিষ খায়। তো ওই জন্য নিরামিষ রান্নাগুলো আগে করে নেবো, তারপর চিকেনটা রান্না করব। আর এই যে মাম্মাকে স্নান করিয়ে দিচ্ছে, অনেকটা জার্নি করে এসেছে, তো ট্রেনে করে আসতে হয়, অনেকটা দূরের রাস্তা। তো ক্লান্ত হয়ে গেছে, ওই জন্য আগে স্নানটা করিয়ে নিচ্ছে, তারপর ওকে খাওয়াবে। খাওয়া দাওয়া করিয়ে তারপর ঘুম পাড়াবে। আর এদিকে দেখতে পাচ্ছ বন্ধুরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি একটা পার্সেল ওপেন করছি, কারণ দুটো অর্ডার ছিল আমার মিশোতে, পরপর চলে এসেছিলো, আধা ঘন্টার ডিফারেন্সের মধ্যেই চলে এসেছিলো। দুটো আলাদা আলাদা দিনে অর্ডার দিয়েছিলাম, কিন্তু এসেছিলো একসাথেই, একদিনেই। তো সেটাই খুলছি। এটা একটা সেলফি স্টিক, সেটা ওপেন করে নিচ্ছি আমি। তো প্রচণ্ড আনন্দ হচ্ছিল, কারণ অনেক দিনের স্বপ্ন ছিল এটা নেব, তো নিয়েই নিলাম। আর একটা অর্ডার ছিল হচ্ছে আমার গোপলু সোনার জামা, তো সেটাও চলে আসবে, সেটাও আমি তোমাদেরকে দেখাবো। ভিডিওটা তোমরা কন্টিনিউ করতে থাকো। আর এই যে এবার দেখতে পাচ্ছ, এই যে আমার গোপলু সোনার জামাও চলে এসেছে। প্রচণ্ড গরম, জামা পরানো খুব চাপের হয়ে যায়, তো এগুলো হাফ হাতা শার্ট অর্ডার দিয়েছিলাম, তো সেগুলো চলে এসেছে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার গোপলু সোনাকে নতুন জামা পরিয়েছি। কেমন লাগছে দেখতে গোপলু সোনাকে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর বুনুকে পেয়ে তো মেয়েরা খুব খুশি, সারাদিন দুষ্টুমি করতেই আছে, কারো কাছে দেয় না, আমরা নিতেই পারি না, তো জোর করে একটু নিলাম। তো তাই একটু ছবি তুলছি, তো হাঁ করে তাকিয়ে আছে। তাই 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 তাকাও, তাই 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 তাই। তো সন্ধ্যাবেলা মেয়েদেরকে একটু পড়িয়ে তারপর আমি সোজা চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। তো রান্না করব হচ্ছে ডাল, আলু সেদ্ধ আর ডিমের অমলেট। এটা দিয়ে হবে রাতের খাওয়া দাওয়া, কারণ সারাদিন মাংস খেয়েছি, আর এই গরমের মধ্যে এত রিচ খাবার খাওয়া ঠিক না। তাই একটু নর্মাল করে ডাল রান্না করব, আলু সেদ্ধ দিয়েছি ভাতে, আর করব হচ্ছে ডিমের অমলেট। এটা দিয়ে হবে আমাদের রাতের খাওয়া দাওয়া। তো আমি রান্নাটা চাপিয়ে দিয়েছি। আর প্রথমবার সেলফি স্টিকে মোবাইল লাগিয়ে আমি ভিডিও করছি, তাও ঠিকঠাক আমি সেট করতে পারিনি, ভিডিওটা ঠিকঠাক আসেনি। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, সবার খাওয়া দাওয়া হওয়ার পর আমি ডাইনিং স্পেসটা একটু গোটাটা মুছে নিলাম। মুছে নিয়ে সেখানেই ওই দরজা সোজা হাওয়া আসছিলো, প্রচণ্ড ঠান্ডা হাওয়া, তো ওখানে শুয়ে পড়েছি। রাতে খুব ঠান্ডা ঠান্ডা হাওয়া ছিল ওই জায়গাটাতে, তো ওরকমভাবে তো নিচে শোয়া সম্ভব না, অনেক পোকামাকড় আছে, তাই একটুখানি শুয়ে তারপর ঘরে এসে শুয়ে পড়েছি।
আসো ঘুমিয়ে ঘুমিয়ে দেবো আমরা। উঠে গেছে। তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা, খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের, ওরা রেডি হয়ে গেছে। হ্যাঁ, সোনা মাম্মারা যাবে এখন হচ্ছে আমার বড় ননদের বাড়ি, তো ওর মাসি বাড়ি, তো সেই জন্য রেডি হয়ে গেছে। তো মনটা খুব খারাপ লাগছে, আগের দিন আসলো, পরের দিন আবার চলে গেল, চলে আসবে তারপরের দিনই, তবুও মনটা খারাপ লাগছে। আর মেয়েরা বলছে বুনু নেই, ভালো লাগছে না।